शाहने जहां तो शहीद है फख्र एतबार वाज़े कब्र में सुरैयम अम्र की मुमताज़ बलगन अला बिकमाली कज़ाबत दुजा कुरान करीमे जे सूरत की तिलावत करा হয়েছে এটা 30 পারা 99 নম্বর সূরা সূরা জিলজাল সূরা মক্কায় অবতীর্ণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো দিক রয়েছে একটি মক্কি জীবন আর একটি মাদানী জীবন মক্কি জীবন মক্কার জন্মভূমিতে থাকা অবস্থায় এই সূরা নাযিল হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি দিয়ে মানুষকে ভীষণ ভয়ঙ্কর দিনের কথা তিনি মানুষকে খেয়াল করিয়ে দিয়েছে যেই দিনের নাম হচ্ছে হাসর কিয়ামত এবং এই কিয়ামতকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অসংখ্য কোরআনে পাকে আয়াত নাযিল করেছেন সূরা কিয়ামতটা সূরা আল্লাহ নাযিল করেছেন সূরা তাকাসুর আছে যেখানে কিয়ামতের বিস্ময়কর ভয়ঙ্কর দিনের কথা সেই সূরার মধ্যে উল্লেখ করা হয়েছে এই কিয়ামতকে নিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ভীষণ ভয় নিয়ে মানুষকে তার বান্দাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা পৃথিবী কি হবে প্রকম্পিত হবে যখন ওয়া আসকালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা পৃথিবী যখন কম্পনে ধাক্কার সুরে প্রকম্পিত হবে কাঁপতে থাকবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা হবে তখন ওয়া আখরাজা পৃথিবী তার সমস্ত কিছু বের করে দেবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা এমন এক ধাক্কা পৃথিবীকে দেওয়া হবে যে ধাক্কার সুরে যে ধাক্কার যে ভয়ঙ্কর নড়ে যাওয়ার কারণে ও আখরাজা তার সমস্ত কিছু জমিনে বের হয়ে যাবে জমিনের মধ্যে
এরপর আল্লাহ কি বলছেন, وقال الإنسان ما له, তখন যারা মানুষগুলো থাকবে, وقال কি হয়েছে, পৃথিবীর অবস্থা কেন, ইনসান মানুষের বলবে এ কি অবস্থা, মা লাহা, এগুলো তো এমন পরিবর্তন হচ্ছে, কি অবস্থা, কি হয়ে গেছে, ওরা বুঝতে পারছে না। তখন কি বলছে, ইয়ৌমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, মানে তখন পৃথিবী তার বৃত্তান্ত তখন কি করবে, বর্ণনা করবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, সুবহানাল্লাহ, বিআন্না রাব্বাকা, তখন রব তাকে অনুমতি দিবে, রব কি দিবে, তাকে আদেশ দিবে, কাকে, রব কাকে আদেশ দিবে, এই আয়াতে বলা হচ্ছে বিআন্না রাব্বাকা আওহা লাহা, রব তাকে আদেশ দিবে, রবের পক্ষ থেকে আদেশ আসবে। এই আদেশ কার উপর আসবে, ঠিক বলছো, এটার জন্য ধন্যবাদ। এরকম প্রশ্নটা বুঝা, এরকম কথা বুঝা, কোরআন হাদিসের কিছু বিষয় জ্ঞান থাকলে বুঝতে পারে। তখন আদেশ দিবে রব ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আয়াতের তাফসীরে আল্লামা ইবনে কাসির, হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি আয়াতের মধ্যে বলেছেন, রব তখন আদেশ দিবে বিআন্না রাব্বাকা আওহা লাহা, তখন রব আদেশ দিবে ইসরাফিল। ইসরাফিল এটাকে, ইসরাফিলকে জানা দাও, এই বিষয়গুলো তো আমাদের জানা থাকতে হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মালায়েকা, সরদারে মালায়েকা, ফেরেশতা। মালায়েকার মধ্যে চারজন সর্দার রয়েছে, তাদের মধ্যে তৃতীয় নম্বর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। অন্ততপক্ষে আমাদের দরকার ছিল শুধুমাত্র এই ফেরেশতাগুলোর নাম বলে জানা দরকার ছিল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। জিবরাইলের দায়িত্ব ছিল কি, ওহী আল্লাহর কাছ থেকে এবং নবী রাসূলদের কাছে আল্লাহর পক্ষ থেকে যে বার্তা নিয়ে আসতো, সেই কাজটি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম করত। এখন পৃথিবীর জমিনে জিবরাইল আর আসে না, তবে আসবে পৃথিবীর জমিনে, তিনি আরো কয়েকবার আসবেন, সেটা অন্য সময় বলবো, লম্বা ব্যাখ্যা, লম্বা কথা। জিবরাইল ফেরেশতার দায়িত্ব ছিল কি, নবী রাসূলদের প্রতি ওহীর কার্যক্রম আল্লাহর পক্ষ থেকে আনা। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দায়িত্ব, মিকাইলকে দ্বিতীয় নম্বর সরদার মালায়েকা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হচ্ছে মানুষের রিজিক, সারা পৃথিবীতে 600 বা 800 কোটি মানুষ এসে বর্তমানে, এই মানুষদের রিজিক আল্লাহর পক্ষ থেকে টাইম নির্দিষ্ট সময়ে আল্লাহর পক্ষ থেকে তিনি পৌঁছিয়ে দেয়, তিনি মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু এটা নয়, আবার ঝড় বৃষ্টি যেগুলো হয় এইগুলোর দায়িত্ব মিকাইল আলাইহিস সালাম পালন করবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামক যে ফেরেশতার কথা বলতেছে, আল্লাহ তাকে শুধু বানিয়েছে, এই আদেশটি পালন করবে তিনি। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় নম্বর ফেরেশতা, তিনি আল্লাহর হুকুমে ওই সিংহা ইসরা, এই যে ইসরার মধ্যে মুখ দিয়ে বসে আছে, সিংহার মধ্যে স্পিকারের মধ্যে ফুঁক দেওয়ার জন্য, ফু দিবে তিনি, এই ফু দেওয়ার জন্য সিংহার মুখে নিয়ে বসে আছে। এভাবে করে যেই দিন হুকুম দিয়েছে সেই দিন পর্যন্ত বসে আছে, আর সে দিকে তাকিয়ে আছে, কোন দিন রবের পক্ষ থেকে হুকুম আসে পৃথিবীকে ফুঁক দিয়ে তিনি এই পৃথিবী নষ্ট করে দেবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 নম্বর মালায়েকা ফেরেশতাদের সরদার। আজরাইল
সালাম দায়িত্ব পালন করে তো সবাই জানেন। আজরাইল দায়িত্ব পালন করবে, আপনার বাবাকে নিয়ে গেছে, আপনার দাদাকে নিয়ে গেছে, আপনার মা, আপনার স্ত্রী, আপনার সাথে সন্তান, আত্মীয় স্বজনকে যিনি প্রাণ বরণ করে, যিনি আপনার সম্পর্ক বিচ্ছেদ করবে, সেই ফেরেশতা আজরাইল মালাইকা। তাহলে এই সাতজনের মধ্যে যিনি পৃথিবীকে কম্পনে প্রকম্পিত করবে, যিনি, তার নাম কি? ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাম বসে আছে সিংহের মুখে মুখ লাগিয়ে, সিংহার পাশে ইসরাফিলের আলাইহিস সালাম মুখ লাগিয়ে বসে আছে। কখন আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়ে পৃথিবীকে তছনছ করিয়ে দিবে। যখন ইসরাফিল ফুঁক দিবে, ইয়াউমা তাযহালু কুল্লু মুরদাতিন আম্মা আরদাআত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার ফুৎকারের কারণে কিয়ামত শুরু হবে। কিয়ামত যখন শুরু হয়ে যাবে এমন সময় পৃথিবীর মানুষ স্বাভাবিক কাজে ব্যস্ত থাকবে। কেউ থাকবে গরু গলার মধ্যে বালতি নিয়ে গরু দহন করা অবস্থায়, কেউ থাকবে জমিনের মধ্যে আইল কাটা অবস্থায়, তিনি কোদালের কোপ জমিনে আইলে দিবেন। এই সময় কিয়ামত শুরু হয়ে যাবে, আর তিনি ওই জমিনের আইল থেকে কোদাল তুলতে পারবে না। কিয়ামত শুরু হয়ে গিয়েছে। মায়ের বুকে মায়ের সন্তান দুধ পান করে অবস্থায় কিয়ামত শুরু হয়ে যাবে। ওই সন্তান মায়ের স্তনের মধ্যে মুখ দিয়েছে, আবার মুখটি ফিরিয়ে নিতে পারবে না। এই সময়ের মধ্যে কিয়ামত শুরু হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য করে দোকানের মধ্যে সরব, তিনি চায়ের দোকানে চা কাস্টমারকে দেওয়ার জন্য কাপের মধ্যে হাত দিয়েছে, কিয়ামত শুরু হয়ে গিয়েছে। কাপটি আর সেখান থেকে এনে ওই কাস্টমারকে দেওয়ার সুযোগ পাবে না। এমন সময়ের মধ্যে কিয়ামত শুরু হয়ে যাবে। সবাই বলবে পৃথিবীর ধাক্কা শুরু হয়ে গেল। এমন যদি ইসরাফিলের ফুৎকার দিবে, হাদিস শরীফে আছে, যদি ধাক্কা দেওয়া লাগতো না, ইসরাফিল যেই ফুৎকার দিবে সেই ফুৎকারের কারণে ধাক্কা লাগবে না। হাদিস শরীফে আছে আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর সময় যে ভয়ঙ্কর একটা চিৎকার দিবে, যে চিৎকারটি মানুষের কানে আসতো, ইসরাফিলের ফুৎকার দেওয়া লাগতো না, মানুষ সবাই কানের পর্দা পেটে সারা পৃথিবীর মানুষ মারা যেত। ইসরাফিল আলাইহিস সালাম সেই ফুৎকারের শুনে পৃথিবীর প্রথম আসমান করে যাবে, জমিন উঠে যাবে। পৃথিবীর শ্রেষ্ঠ পাহাড় মাউন্ট এভারেস্ট, যেই পাহাড়গুলো আল্লাহ বলেছেন যেই পাহাড়গুলো আমি জমিনের জন্য ফেরাক হিসাবে কি করে দিয়েছি, স্থাপন করে দিয়েছি। যখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন, প্রথমে পানির ভাসমান পৃথিবী ছিল না। পানিতে সাগরের থেকে পানির ঢেউ খেলতে খেলতে একটু কি হয়ে গেল, ফেনা হয়ে গেল। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্রমে পৃথিবী সৃষ্টি করলেন। এরপরে পৃথিবী নড়াচড়া করে পৃথিবী নড়তে থাকে। ফেরেশতারা জিজ্ঞেস করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী এভাবে নড়ে কেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন ইন্নাহু ইয়াকুলু লাহু কুন ফায়াকুন হুকুম করলেন, ওই আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, এই আরব বিশ্ব সাগরের পাহাড়গুলো, মাটিগুলো আল্লাহর হুকুমে ইয়াকুল লাহু কুন ফায়াকুনের হুকুমে ওই সাগর থেকে পাহাড়ের মধ্যে গিয়ে পৃথিবীর নড়াচড়া ফেরাক হিসেবে বের বন্ধ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তখন আল্লাহর কাছে ফেরেশতারা বললাম, আয় আল্লাহ, এখন থেকে পৃথিবী কি হয়ে গেছে, নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছে, কি কারণে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার জমিনের মধ্যে ফেরাক পাহাড় স্থাপন করেছি, কিন্তু সেই দিন এই ফেরাক পাহাড়গুলা তুলার মধ্যে ইসরাফিলের ফুৎকারে উড়ে যাবে, আকাশ থেকে সৌচির হয়ে যাবে, তারকাগুলো পড়ে যাবে, জমিন দুলার মতো উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিবে, ইয়া দুনিয়া, আই
আইনা আনহার, ও দুনিয়া তোমার ওই বড় বড় নদ নদীগুলো কোথায়? আইনা ইয়া দুনিয়া মুলক, ও দুনিয়া তোমার রাজ্যের অহংকারী শৈলচারী জালেম বাচ্চাগুলো কোথায় আসবেন? আইনা ইয়া দুনিয়া আইজারু, ও দুনিয়া তোমার বুকে এত গাছ-গাছালি ছিল, এগুলা কোথায়? আল্লাহ ডাক দিবে, আল্লাহর ডাক কিন্তু কোনো কেউ জবাব দেওয়ার মতো আছে কিনা? ইসরাফিলের প্রথম ফুৎকারের অবস্থা, সবাই পাগল হয়ে গিয়েছে। মায়ের কোলে যে শিশু দুধ পান করে, ইসরাফিলের ফুৎকারের ছোটে তার মাথার চুলগুলি ওই ফুৎকারের চুলগুলি পেকে যাবে, ছোট্ট শিশু চুল পেকে যাবে। গর্ভবতী মা, যেই মা ইয়াউমা তাজহালু কুল্লু মুরদাতিন আম্মা আরদা, গর্ভবতী মা 8 মাস হয়েছে, 10 মাস 10 দিনে বাচ্চা প্রসব করে, কিন্তু 6 মাস হয়েছে, 4 মাস হয়েছে, 8 মাস হয়েছে, ইসরাফিলের ফুৎকারে সেই গর্ভবতী মায়ের পেট থেকে বাচ্চা গর্ভপাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে করেন প্রথম ফুৎকারের কাজ শেষ হয়ে গেল। 40 বছর পর্যন্ত চলে গেল। 40 বছর পরে আল্লাহ আবার হুকুম দিবে ইসরাফিলকে আরেকটা ফুৎকার দাও। আরেক ফুৎকার দিল, পৃথিবীর কিছু নাই সবগুলা কি হয়ে গেল? মানুষ সবগুলো মরে গেল। জান পৃথিবীর কিছু নাই, আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ তারকা পুঞ্জি জিন ইনসান কীট পতঙ্গ কিছু নাই, সবগুলো শেষ। একমাত্র যিনি আছে একমাত্র যিনি আছে তিনি সবাই বলেন আওয়াজ দিয়ে কে? আল্লাহ। সেই দিন আমার আল্লাহ ডাক দিবেন, আজকে রাজত্ব আমার, লিল্লাহি ইয়াউমুল ওয়াহিদুল কাহ্হার, আজকে তার রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজের নিজে জিজ্ঞাসা করবে যাবে, কিন্তু কেউ জবাব দিবে মতো নাই। ইসরাফিল আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার 40 বছর পরে আবার হুকুম দিবে, ইসরাফিল তোমার তৃতীয় ফুৎকারের কাজ তুমি শেষ করে দাও। তৃতীয় ফুৎকারের কাজ শেষ হয়ে গেল। মানুষগুলো, জীব জন্তু জানোয়ার, জিন থেকে ইনসান, জিন, গরু ছাগল, কীট পতঙ্গ এবং এই সাগরের মাছ পর্যন্ত, জমিনের পিঁপড়া পর্যন্ত যারা মারা গিয়েছে, আদম থেকে ঈসা নবী পর্যন্ত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত জান দুনিয়ার জমিন থেকে মাটিতে চলে গেছে, সমস্ত জান ইসরাফিলের ফুৎকারে জমিন থেকে বের হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, সব কিছু জমিন থেকে বের করে দিবে। জমিন আখরাজাতিল আরদু আসফালাহা, সব কিছু জমিনে বের করে দিবে। এবার সবাই কি হয়ে গেল? জমিন থেকে উঠে গেল। উঠে এবার সবাই হাহাকার করবে। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। হাসরের মাঠ কায়েম হবে। একটা কথা জিজ্ঞেস করি, হাসরের মাঠ কোথায় হবে জানেন কি? হাসরের ময়দান হবে কোন স্থান? জেরুজালেম, ফিলিস্তিনের জমিন, যেটা যেই জমিনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বর্ণনা করেছেন, যে মসজিদের কথা, যাকে নিয়ে ইহুদিরা তাদের জন্য দাবি করে মুসলমানের উপর নির্যাতন চালায়, আমার নবীজি বলছেন সেটা হবে হাসরের ময়দান। কিয়ামত পর্যন্ত ইহুদিরা ষড়যন্ত্র করতে পারে, নির্যাতন করতে পারে, এই জমিন মুসলমানদের থেকে কেউ নিতে পারবে না। সুবহানাল্লাহ। সেই ফিলিস্তিনের জমিনটি হবে কি? হাসরের মাঠ। সেই জেরুজালেমে, সেই ফিলিস্তিনে মসজিদের আগে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতের হুকুমে সেটা করবে হাসরের মাঠ। একটা কথা বলবো, পৃথিবীর আয়তন কত? কেউ বলতে পারবে? পৃথিবীর আয়তন, পৃথিবীর আয়তন শেষ কোথায়, শুরু
পৃথিবীর কেউ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমার বানানো আসমান আর জমিনকে নিয়ে গবেষণা কেন করতে পারো না? আমি তো আসমান আর জমিনকে সীমার বাহিরে করে সৃষ্টি করেছি এবং ত্রুটিবিহীন সৃষ্টি করেছি। আজ পর্যন্ত কি কোন ডাক্তার, কোন ডক্টর, কোন আলেম, কোন হাফেজ, কোন বিজ্ঞানী, কোন গবেষক কি পৃথিবীতে একটি ত্রুটি পেয়েছে? কেউ কি আজ পর্যন্ত বলতে পারছে? কেউ কি প্রমাণ করতে পারছে? পৃথিবীর আয়তন কোথায় শুরু, কোথায় শেষ, কোথায় শামাল আর কোথায় জুনুব, কোথায় মসজিদ আর কোথায় মাগরিব, আর কোন জায়গায় পৃথিবীর একটি ত্রুটি আছে? পৃথিবীতে কেউ আজ পর্যন্ত প্রমাণ করতে পারছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। ও বান্দা, রাফা'আস সামাওয়াত, আমি তো ত্রুটি ছাড়া, আমি রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আমি জমিন, আসমান আর জমিনকে আমি দাঁড়িয়ে রেখেছি। রাফা'আস সামাওয়াত, ত্রুটি ছাড়া। তোমরা কি এটা দেখতে পাও না? তোমার বাড়িতে সাধারণ একটা তুমি বিল্ডিং নির্মাণ করতে গেলে কয়টা প্লেয়ার তোমাকে সেই বাড়ির ছাদ নির্মাণ করতে দিতে হবে? আর আমার এত বিশাল রাজ্য, এত বিশাল রাজ্য আমি সৃষ্টি করেছি, সাত আসমান স্তরে স্তরে বানিয়ে রেখেছি, সাত জমি আমি বানিয়ে রেখেছি। তার মানে কি তোমরা কোনোদিন ত্রুটি খুঁজে পেয়েছ? তোমরা এগুলো নিয়ে চিন্তা করতে পারো না? আমার সৃষ্টি এগুলো নিয়ে আল্লাহ বলছে, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আমাদের ত্রুটি ছাড়া পৃথিবী বানিয়েছি, আসমান ঝুলিয়ে রেখেছি ত্রুটি ছাড়া। তোমরা সেগুলোই তো নিয়ে চিন্তা করতে, শুধু আমাকে খুঁজে পাবা। আল্লাহ রাব্বুল আলামিন সেই আসমানগুলোর পরে আমি ইসরাফিলের ফুৎকারে এমন ফুঁক দিবে, ফুৎকারের সুরে সে আসমান, সাত জমিন, সাত আসমান আর সকল লৌহ কালাম কিছুই থাকবে না, শুধুমাত্র থাকবে আমার আল্লাহ। সবগুলা ইসরাফিলের ফুৎকারের সাথে পানির মতো মিশিয়ে যাবে। এবার মিশিয়ে শুরু হয়ে গেল কিয়ামতের ময়দান। সেই কিয়ামতের ময়দানের দিকে ইসরাফিলের প্রথম ফুৎকার 40 বছর চলে গেল। আবার মনে করিয়েন না 40 বছর এটি পৃথিবীর সমান নয়। কিয়ামতের দিন 50,000 সানা, একটি দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। ওই কিয়ামতের সমান 40 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ফুৎকারের পর আবার দ্বিতীয় ফুৎকারের অনুমতি দেবে ইসরাফিলকে। প্রথম ফুৎকারের পরে 40 বছর হাসরের দিনের সমান সরে দেওয়ার পরে আল্লাহ আবার ইসরাফিলকে বলে, ইসরাফিল তোমার দ্বিতীয় ফুৎকারের কাজ তুমি শুরু করে দাও। এভাবে করে তৃতীয় ফুৎকারের কাজ যখন সম্পূর্ণ করবে, জমিনে সবগুলো বের করে দেবে। আখরাজাতিল আরদু আসফারাহা, সবগুলো জমিন থেকে বের হয়ে যাবে ফুৎকারের সাথে। পৃথিবীর সমস্ত কিছু যতগুলো জান আল্লাহ বানিয়েছে 18,000 মখলুকাত, মানুষ থেকে শুরু করে সবগুলো বের হয়ে যাবে। এবার সবাই হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। দূরে দূরে হাসরের ময়দানের দিকে দৌড়াবে, দূরে গিয়ে দেখবে হাসরের ময়দান নিচে আছে কি তামাম, নিচে আছে তামাম। এখন আল্লাহ রাব্বুল আলামিন তামা কেন পৃথিবীর জন্য এত কিছু থাকতে হাসরের ময়দান কেন তামা করলেন? উপরে দেখবে সূর্য, দুনিয়ার জমিনে মানুষরা বলে 12টি সূর্য নাই। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূর্য হচ্ছে একটা। সেই দিন সূর্যের মুখ হবে 12টা। আর পৃথিবীতে দুনিয়ার জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য অবস্থান করে। আবার খাও সূর্যের মুখ উপরের দিকে, নিচের দিকে সূর্যের মুখ দেয় নাই। নিচের দিকে সূর্যের মুখ নাই। 12টি সূর্যের মুখ আল্লাহ বানিয়েছেন, সবগুলো উপরের দিকে, একটাও নিচের দিকে নাই। সূর্যের ফিটটা নিচের দিকে দিয়েছে আল্লাহর হুকুমে। আল্লাহ বলেন সূর্যের তুমি নিচের দিকে মুখ দাও।
দাও। আমার বান্দা তোমার সেই সূর্যের এত তাপ আমি দিয়েছি, একটি মুখের মধ্যে 1,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি সূর্যের মুখে আছে। যদি আমার তোমার সেই সূর্যের তাপ যদি তুমি জমিয়ে দাও, তোমার এই তাপের কারণে আমার বান্দা সহ্য করতে পারবে না। সূর্য তোমার মুখগুলো তুমি উপরের দিকে রাখো, বলেন না সুবহানাল্লাহ। সূর্য ফিট দিন নিচের দিকে দিয়ে আছে, আবার সেখানেও কি দেখেন, এই জমিনের তাপ করার আগে আল্লাহ রাব্বুল আলামিন এমন কতগুলো আমাদের এখানে যে নেট আছে, যে জালগুলো আছে, সেরকম কিছু অবরণ আল্লাহ সূর্যের নিচে সৃষ্টি করে রাখলেন, যাতে যে তাপগুলো ছাড়ে সমস্ত তাপ জমিনে না পড়ে। যা দরকার পৃথিবীতে আসবে সেই তাপগুলো, যে তাপগুলো পৃথিবীতে আসে মানুষের দরকার এতগুলো তাপ ছাড়বেন, আর সব তাপগুলা ওই অবরণ, ওই নটের মতো, ওই গুনার জালির মতো অবরণ গুলাই তাপগুলো শুধু খেয়ে ফেলবে, বলেন না সুবহানাল্লাহ। সূর্যের এই পিঠের নিচে আল্লাহ এমন কত অবরণ সৃষ্টি করেছে, অবরণ গুলা যেগুলা তাপ, সমস্ত তাপ এখানে আসতে দিবে না, আপনার ওই বান্দার ক্ষতি করতে দিবে না, তাপগুলো শুধু খেয়ে ফেলবে। আবার সেখানে আপনার মাথায় দিয়েছে চুল, তাপগুলো যাতে আপনার মাথায় চুল না থাকলে তাপগুলো বেশি রাখবেন। আর কিন্তু কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আপনি কিয়ামতের ময়দানে কায়েম হবে, সেখানে দাঁড়িয়ে যাবেন, সেখানে 12টি সূর্যের মুখ আপনার দিকে দিয়ে দিবে, আর 9,30,00,000 মাইল উপরে নয়। সেই দিন আসবে, কোরআনের ব্যাখ্যায় এক ব্যাখ্যায় আছে সেবার মানে হচ্ছে ওই যে সুরমাদালে আছে না, শোভাকা বলে, এটা আরবিতে সুরমাদানিকে শোভাক বলে। সেবার মানে এক বিয়ত বা সুরমাদানি, যেটা এতটুকু মাথার উপর থাকবে, আর হয়তো বা 1 মাইল। এখানে বেশিরভাগ যেটা মুফাসসির কেরাম এনেছে, আপনার মাথার নিচে এক বিয়ত 1 সেবারের এতটুকু উপরে সূর্যটা 12টি মুখ দিয়ে অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই দিন, সেই মহা কঠিন দিনে আমাদেরকে নাজাত দান করিয়ে দিন। এখন ওই 12টি সূর্যের মুখ 1 সেবার উপরে অবস্থান করবে। এখন আপনার পায়ের নিচে থাকবে তামা, জমিনটি হবে তামা। আল্লাহ রাব্বুল আলামিন তামা কেন দিলেন? মুফাসসির কেরাম তামা কেন ব্যবহার করার কোরআন থেকে বের করলেন? তামা হচ্ছে এমন এক উপাদান, এমন এক বস্তু, আপনি যখন চুলার মধ্যে একটি লোহার শীট দিবেন, 1 হাত বা 1.5 হাত, আপনি এই মাথায় ধরলে ওই মাথা দিয়ে চুলার মধ্যে, আমি দেখেছি আমার মা চুলার মধ্যে অনেকবার ফাতা দিয়ে ওই লোহার শীট দিয়ে আমি জাল দিতে দেখেছি। আমার মা, হাস্যকর বিষয় নয়, মানুষের অর্থনৈতিক, মানুষের দুর্বল থাকার কারণে মানুষের পরিস্থিতি বিভিন্ন রকম থাকে। আমি দেখেছি যখন হেফজনা থেকে আসতাম, গরম বাড়িতে শরীর না থাকার কারণে অনেকবার বাপও পেতেন, আবার সরে যেতাম। তো অনেকবার আবার লাকড়ি কিনতে না পারে আমার মা ওই গড়ের ছাদ থেকে, গড়ের ছাল থেকে পাতা নিয়ে একটা লোহার শীট দিয়ে ওই চুলার মধ্যে জাল দিতেন। তখন আমি দেখেছি জাল দেওয়ার সময় আমার মা তো লোহার এক পাশে ধরে আছে, 1 হাত বা 1.5 হাত লোহার এক পাশে ধরে আছে, আর এক পাশ দিয়ে আরেক মাথা দিয়ে ওই পাতা দিয়ে কি জাল দিচ্ছে। কিন্তু থামা এমন একটি বিষয়, থামা এমন একটি জিনিস, যদি পৃথিবী পরিমাণ যদি একটি থামাতে যদি এক পাশে আগুন দেওয়া হয়, সাথে সাথে সমস্ত থামা আগুনের মতো গরম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেছেন, ও দুনিয়ার জালেমরা, ও দুনিয়ার জালেম শাসকরা, দুনিয়ার জমিনে দখল করতে পার, ও মুনাফিকরা, বেঈমানরা, আমি আল্লাহকে সতর্ক করার জন্য, আমি আল্লাহর আযাব আসরের ময়দানকে ভয় করার জন্য আমি দুনিয়ার জমিনে আমার আলেম পাঠাইছি, আমার কোরআন পাঠাইছি, আমার নবী পাঠাইছি। হাদিস বলেছে তোমরা কেউ করো নাই, তোমরা সেগুলো পড়ো নাই, তোমরা পড়ার পরও আমার আলেমরা তোমাকে সতর্ক করবে, সতর্ক করে তোমরা শোনো নাই। কিন্তু তোমাদের জন্য আমি এমন এক খাটুর মাঠ আমি কায়েম করে রেখেছি, যে
সেইখানে পায়ের তলায় থাকবে তামা, মাথার উপর থাকবে 12টি সূর্য, সূর্যের মুখ হবে 12টি, সেইখানে থাকবে 1,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি মুখের মধ্যে। সবগুলো তাপ জমি সূর্যগুলো সূর্যকে বলবে, ও সূর্য, দুনিয়ার জমিনে আমি তোকে বারণ করেছিলাম সূর্য তোর সমস্ত তাপ জমিনের দিকে দিবি না, কিন্তু আমি তোকে মানা করেছিলাম তোর সমস্ত তাপ শক্তি ব্যবহার করতে পারবি না, কিন্তু আজকে তুই সূর্য তোর যতটুকু শক্তি আছে 12টি সূর্যের তাপ সমস্ত তাপ আজকে কিয়ামতের ময়দানে তুই ছেড়ে দে। বলেন না সুবহানাল্লাহ। তুই সূর্য সমস্ত তাপ আজকে তোর 12টি মুখের একটি মুখে 1,00,000 ডিগ্রি সেলসিয়াস, ওই 12,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হাসরের ময়দানে তামার মধ্যে পড়বে। তামার মধ্যে পড়ার সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 12টি সূর্যের তামার ওই 12 সূর্যের তাপ যখন তামার মধ্যে পড়বে 1 সেকেন্ড নয়, 1 সেকেন্ডকে ভাগ করলে 1000 ভাগ করলে 1 মাইক্রোসেকেন্ড, 1 মাইক্রোসেকেন্ডকে 1000 ভাগ করলে 1 ন্যানো সেকেন্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 মাইক্রোসেকেন্ড নয়, 1 ন্যানো সেকেন্ডের মধ্যে ওই হাসরের তাপমাত্রা ওই সূর্যের তাপমাত্রা পড়ার সাথে সাথে হাসরের মাঠ আমাকে গরম হবে, এমন গরম যে গরম তুমি সহ্য করতে পারবে না। রাস্তার মধ্যে হাঁটতে সময় তুমি তোমার মাথায় আছে চুল, তারপর উপরে দাও ছাতা, তুমি ছাতা দিয়ে হাঁটো, এরপরও সূর্যের তাপ পড়ার সামনে তুমি আবার সেখান থেকে দ্রুত সরে আসো, ঠান্ডা পান করো, তুমি বাড়িতে বসে কত আরাম করো। কিন্তু তোমার সেই দিন তো এই সুযোগ থাকবে না। এক শিবির বা 1 হাত বা 1 মাইল উপরে তোমার 12টি সূর্যের মুখ অবস্থান করবে। সেই দিন সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি, কারো মুখে কোনো কিছু থাকবে না, সবাই পাগল করা হয়ে যাবে, সবাই পাগল করা হয়ে সবাই দৌড়াদৌড়ি করবে, সবাই ইয়া নফসি হায় হায় কি করব আজকে, আমাদের এই সূর্যের তাপ সহ্য হচ্ছে না, এই তামার গরম তো সহ্য হচ্ছে না, ইয়া নফসি হায় আমরা কোথায় যাব, কি করব, কোথায় পালাবো, কোথায় পালাবার জায়গা নাই। সেই দিন তুমি যদি এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাসরের দিনে সেই এত ভয়ঙ্কর আযাবের কথা, এত সংবাদ তোমার কাছে পাঠানোর পর সেই দিনকে তুমি ভয় করো নাই, সেই দিনের জন্য বন্ধু তুমি অপেক্ষা করো, সেই দিনের জন্য তুমি অপেক্ষা করো। এত ডাকে তোমাকে তোমার রব, এত ডাকে তোমাকে তোমার রবের দিকে তুমি আসো না, তোমার রব তোমাকে ছেড়ে দিয়েছে, মনে রাখো সেই দিনের জন্য তুমি অপেক্ষা করো। এবার সবাই পাগল করা হয়ে যাবে, দৌড়বে, দৌড়তে দৌড়তে কেউ কাউকে খুঁজে পাবে না। একবার যাবে, এক ব্যক্তি যাবে আদম আলাইহিস সালামের কাছে, আদমকে বলবেন ও আমার আদি পিতা, আপনি হচ্ছেন আমাদের সর্বপ্রথম বাবা, আপনি হচ্ছেন আমাদের সর্বপ্রথম বাবা, আপনি সর্বপ্রথম বাবা নয় শুধু, যাকে আল্লাহর উপর নিজে বানিয়েছেন আপনি আমাদের আদি পিতা, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, আমাদের এই কিয়ামতের ময়দানে আর সহ্য হচ্ছে না। বাবা আদম বলবেন না না লা তাকরাবা হাযিহি শাজারাতা, আমি তো পারবো না, আমি ওই গাছটির নিকট গিয়েছিলাম, যে গাছের নিকট গেতে আমাকে মানা করেছিলেন, আমি কি সেই গাছের নিকট গিয়ে আল্লাহর কাছে অপরাধী হয়ে আছি? আমি দুনিয়ার জমিনে 350 বছর পর্যন্ত আল্লাহর অপরাধের জন্য কেঁদেছি, আমি আজকে মাথা তুলে আল্লাহর সাথে কথা বলার সাহস পাবো না। বিষয়টি খেয়াল করছেন, কতগুলো কঠিন বিষয়। আদম বলবে আমি আল্লাহর কাছে মাথা তুলে কথা বলার সাহস পাই না। আদম বলবে আমি একটা পথ দেখাই দিতে পারি, যিনি মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলে, ডেলি শতবার তিনি আল্লাহর সাথে কথা বলে, সেই মুসা যাও তার কাছে যাও, সেই দিন এই দিনে তোমাকে তিনি সাহায্য করতে পারেন, এই ভয়ঙ্কর দিনে তিনি তোমাকে কিছু আল্লাহর কাছে কথা বলতে পারেন। সবাই আবার মুসার কাছে যাবে, মুসা বলবে আমি তো পারবই না, কেন জানো না, আমি একজন বাবুর্চিকে মারেছিলাম, আমি এমনি থাপ্পড় দিয়েছিলাম কিন্তু মরার জন্য নয়, কিন্তু আমার থাপ্পড়কে আমার খুশিকে তিনি মারা গিয়েছে, আমার মনে আজকে লাগে সেই অপরাধের কারণে আমি আল্লাহর কাছে আজকে কথা বলার সাহস পাবো না। তবে আমি একটা রাস্তা দেখাই দিতে পারি,
যিনি নূহ নবিয়ুল্লাহ, যাকে আমার আল্লাহ সর্বপ্রথম নবী রাসূল বানিয়েছে। নবী রাসূলের মধ্যে পার্থক্য আছে, যারা রাসূল তারা নবী রাসূল, আর যারা নবী তারা রাসূল নয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জমিনে সর্বপ্রথম রাসূল। মুসা বলবে যাও নূহ নবীর কাছে যাও, নূহ নবীর কাছে গেলে হয়তো তিনি করতে পারে, তোমাকে সাহায্য করতে পারে। এই কথা নূহ নবী আমিও পারবো না, তবে আমি একটা রাস্তা দেখাই দিতে পারি, যিনি ঈসা পয়গম্বর, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি দুনিয়ার জমিনে বাবা ছাড়া জন্মগ্রহণ করেছে, মায়ের গর্ভে থেকে দুনিয়ায় আসছেন। এই ঈসা নবী আপনাকে সাহায্য করতে পারে, তার কাছে যাও। ঈসা নবী বলবে আমি তো পারবোই না, কারণ সারা দুনিয়ার মানুষ আমাকে আল্লাহ ছেড়ে বলে ডেকেছেন, আমি তো পারবো না। দুনিয়ার মানুষকে আমি মুখ দেখাইতে পারি নাই, আল্লাহ রাব্বুল আমাকে আরশের মধ্যে আসমানের মধ্যে নিয়ে গিয়েছে, আমি পারবো না। তবে আমি একটা স্থান আজকে দেখাই দিতে পারবো, যার মাকামে মাহমুদের স্থান, যিনি মাহমুদের অধিকার, যিনি আজকে মাকামে মাহমুদের অধিকার, যিনি সিজদা মারতে পারবে, যিনি মাথা তুলে কথা বলতে পারবে, সেই হচ্ছেন সমস্ত নবীদের সরদার, উম্মতের কান্ডার, যিনি উম্মতের পাগল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে গেলে তিনি হয়তো আপনাকে সাহায্য করতে পারে, সুপারিশ করতে পারে। এই কথা বলার সাথে সাথে নবীর কাছে সমস্ত উম্মতগণ, সমস্ত পাপীরা, সমস্ত মানুষ এসে বলবে ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা হাসরের ময়দান আর সহ্য করতে পারছি না, আমাদের আর সহ্য হচ্ছে না, আল্লাহর কাছে একটু আমাদের জন্য সুপারিশ করুন। এমন কথা বলার সাথে সাথে আমার নবী আল্লাহর আরশের মধ্যে মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ। ঈসা থেকে আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি, কিন্তু সেই দিন কিয়ামতের ময়দানে আমার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মত। সেই কথা বলে সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে বলবে আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে? আজকে আমার গুনাহগার উম্মত এই হাসরের ময়দানে আযাব সহ্য করতে পারবে না, আপনি আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করুন। সুবহানাল্লাহ।